নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, ইসলামের মানুষদের জন্য 22শে আগস্টের দিনটি অনেক মানুষের কাছে বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে একটি গভীর পরিবর্তনের সূচনা হতে পারে। অনেক সময় জীবনের বড় পরিবর্তনগুলো হঠাৎ করে ঝড়ের মতো আসে না, সেগুলো নিঃশব্দে আসে। আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার চিন্তার ধরন বদলাচ্ছে, মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, নিজের ভবিষ্যৎ নিয়ে আপনার উপলব্ধি বদলাচ্ছে। এই সময় আপনি হঠাৎ উপলব্ধি করতে পারেন যে এতদিন ধরে যেসব বিষয়ে আপনি সময় নষ্ট করেছেন সেগুলোর অনেকগুলোরই আসলের কোনো মূল্য নেই। মানুষের প্রশংসা পাওয়ার জন্য নিজেকে বদলে ফেলা, সবাইকে খুশি রাখার চেষ্টা করা, নিজের মনের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেওয়া, এসব বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে। আপনি বুঝতে শুরু করবেন যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আত্মসম্মান এবং নিজের শান্তি। এই উপলব্ধি একদিন আসবে না, কিন্তু 22শে আগস্ট তার বীজ আপনার মনে রোপিত হতে পারে। আর একবার এই বীজ জন্ম নিলে ধীরে ধীরে আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত, শক্তিশালী এবং বাস্তববাদী মানুষ হয়ে উঠতে পারবেন। জীবনে অনেক সুযোগ এমন ভাবে আসে যে মানুষ সেগুলোকে সুযোগ বলেই চিনতে পারে না। সবাই বড় সুযোগের অপেক্ষা করে, কিন্তু ছোট সুযোগগুলোকে গুরুত্ব দেয় না। 22শে আগস্টের আশেপাশে এমন একটি ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। হয়তো কোনো নতুন পরিচয়, কোনো সাধারণ আলোচনা, কোনো ছোট কাজের প্রস্তাব, অথবা এমন একটি বিষয় যার দিকে অন্য কেউ গুরুত্বই দেবে না, কিন্তু আপনার সেটি ভবিষ্যতের বড় দরজা হয়ে উঠতে পারে। এই সময় একটি জিনিস মনে রাখবেন, যে সুযোগটি সবাই দেখছে সেটি হয়তো আপনার জন্য নয়, যে সুযোগটিকে সবাই অবহেলা করছে সেটি হয়তো আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই নতুন কিছু শিখতে, নতুন মানুষের সঙ্গে কথা বলতে, নতুন চিন্তা গ্রহণ করতে ভয় পাবেন না। পৃথিবীর অনেক সফল মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় যাত্রা শুরু করেছিলেন এমন একটি মুহূর্ত থেকে যেখানে সময়ে কেউ গুরুত্ব দেয়নি। সেই সময় তাদেরকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু পরে তারা এমন সফল হয়েছেন যে সবাই কিন্তু তাদেরকে গুরুত্ব দিয়েছে এবং তারা সমস্ত পদক্ষেপে গুরুত্ব পেয়েছে, সাফল্যের দিক থেকে একদম শিখরে পৌঁছে গেছে। 22শে আগস্ট আপনাকে সেই ধরনের একটি ইঙ্গিত দিতে পারে। অনেক ইসলামের মানুষ নিজের ক্ষমতাকে সবসময় ছোট করে দেখেন। তারা মনে করেন অন্যরা বেশি যোগ্য, অন্যরা বেশি প্রতিভাবান, অন্যরা বেশি ভাগ্যবান। কিন্তু বাস্তবতা অনেক সময় একদম উল্টো হয়। আপনার ভেতরে এমন কিছু গুণ আছে যেগুলোকে আপনি স্বাভাবিক বলে ধরে নিয়েছেন, অথচ অন্য মানুষের কাছে সেগুলোই অসাধারণ। হয়তো আপনার ধৈর্য, আপনার মানুষের কথা বোঝার ক্ষমতা, হয়তো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার দক্ষতা, হয়তো নতুন কিছু শেখার আগ্রহ, এই গুণগুলোই আপনাকে আলাদা করে তোলে। 22শে আগস্টের পরে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে নিজের জন্য শক্তিগুলো ব্যবহার করতে হবে, এবং তখন আপনি নিজেই অবাক হয়ে যেতে পারেন, কারণ আপনি বুঝতে পারবেন যে আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অনেক মানুষ সারা জীবন নিজের ক্ষমতা সম্পর্কে না জেনেই জীবন কাটিয়ে দেয়, কিন্তু আপনার ক্ষেত্রে সে অজানা শক্তি দরজা খুলতে শুরু করতে পারে। আর একবার যখন আপনি নিজের প্রকৃত ক্ষমতাকে চিনে ফেলবেন, তখন আপনাকে থামানো অন্য কারো পক্ষে সহজ হবে না। 22শে আগস্টের পরে অনেক ইসলামের মানুষের জীবনে বিভিন্ন দিক থেকে সুখবর ও সাফল্য আসতে পারে, যা তাদের মানুষ চেনার ক্ষমতাকে আরো গভীর করবে। আমরা প্রায়ই মানুষের কথায় বিশ্বাস করি কারণ কথাগুলো সুন্দর শোনায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় মানুষের আসল পরিচয় তার কথায় নয়, তার কাজে লুকিয়ে থাকে। এই সময় আপনি হয়তো এমন একজন মানুষের আচরণ লক্ষ্য করবেন যাকে এতদিন খুব কাছের মনে করতেন। আবার এমনও হতে পারে যাকে আপনি তেমন গুরুত্ব দিতেন না, সেই মানুষটি আপনার জন্য খুব কাছের হয়ে উঠবে। এমন কিছু করবে যা আপনার ধারণায় বদলে দেবে। জীবনের এই অধ্যায় আপনাকে শেখাবে যে সম্পর্কের মূল্য সবসময় সংখ্যায় মাপা যায় না। কারোর সঙ্গে সঙ্গে প্রতিদিন কথা বলে সে আপনার সবচেয়ে আপন নয়, আবার অনেক দূর থেকেও কেউ আপনার জন্য সত্যিকারের শুভকামনা রাখতে পারে। তাই এমন সময়ে মানুষের কথা কম শুনুন, তাদের আচরণ বেশি লক্ষ্য করুন, কারণ ভাগ্য অনেক সময় সঠিক মানুষকে সামনে নিয়ে আসে, কিন্তু তাদের চিনে নেওয়া দায়িত্ব আমাদের নিজের। একটা সময় ছিল যখন আপনি একটি বিশেষ স্বপ্ন দেখতেন, হয়তো সেটি পড়াশোনা নিয়ে ছিল, হয়তো কোনো চাকরি, কোনো ব্যবসা, কোনো সৃজনশীল কাজ, বা এমন কিছু যা আপনাকে সত্যিই আনন্দ দিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বেড়েছে, বাস্তবতা অনেক কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে, আর সেই স্বপ্নটিকে আপনি ধীরে ধীরে দূরে সরিয়ে রেখেছেন। 22শে আগস্টের আশেপাশে এমন কিছু ঘটতে পারে যা আপনাকে সেই পুরনো স্বপ্নের কথা আবার মনে করিয়ে দেবে। হয়তো কোনো মানুষের কথা, কোনো ভিডিও, কোনো বই, অথবা কোনো সাধারণ ঘটনা হঠাৎ আপনার মনে সেই পুরনো আগুনটাকে জ্বালিয়ে তুলবে। তখন বুঝবেন স্বপ্নটা আসলে মরে যায়নি, শুধু অপেক্ষা করছিল। অনেক সময় জীবনের সেরা অধ্যায় শুরু হয় তখনই যখন মানুষ ভাবে সব শেষ হয়ে গেছে। তাই পুরনো কোনো ইচ্ছে যদি আবার মাথা তুলে দাঁড়ায়, তাকে অবহেলা করবেন না, কারণ সেটি হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি তথ্য থাকে না, সামনে কি হবে তা পুরোপুরি জানা যায় না, তবুও এগিয়ে যেতে হয়। 22শে আগস্ট সে ধরনের একটি মানসিক পরীক্ষার সময় হতে পারে। আপনি হয়তো এমন একটি পরিস্থিতির সামনে দাঁড়াবেন যেখানে ভয় এবং সাহস দুটোই একসঙ্গে কাজ করবে। আপনার মনের এক অংশ বলবে ঝুঁকি নিও না, আর অন্য অংশ বলবে চেষ্টা করে দেখো।
এই সময় নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন। পৃথিবীর সব বড় অর্জনের শুরুতেই অনিশ্চয়তা ছিল। কেউ নিশ্চিত হয়ে কোনো কিছু শুরু করেনি। কোনো সিদ্ধান্ত আপনার মূল্যবোধ, আপনার লক্ষ্য এবং আপনার বিবেকের সঙ্গে মিলে যায়, তাহলে শুধু ভয়ের কারণে পিছিয়ে যাবেন না। কারণ শুধুমাত্র ভয়ের কারণে পিছিয়ে গেলে অনেক সময় আফসোস হয়, এবং ব্যর্থতার জন্য নয়, সেটা না চেষ্টা করার জন্য কিন্তু আফসোস হয়। ইসলামের মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা অনেক সময় অন্যদের কথা এত বেশি শোনেন যে নিজের মনের কথা শোনাই আর শোনা হয় না। পরিবার, বন্ধু, সমাজ, সহকর্মী সবার পরামর্শ শুনতে শুনতে নিজের অন্তরের কণ্ঠস্বর হারিয়ে যায়। 22শে আগস্ট আপনাকে আর নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করতে পারে। আপনি কি চান? আপনি কি সত্যি এই পথে যেতে চান, নাকি অন্যের জন্য বাঁচছেন, নাকি নিজের জন্য কিছু করছেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সব সময় সহজ হবে না, কিন্তু সঠিক প্রশ্ন করা মানে সঠিক পথে হাঁটা শুরু করা। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো অন্য কেউ দেবে না, সেগুলো আপনার ভেতরেই আছে। শুধু একটু নীরবতা দরকার, যাতে আপনি সেগুলো শুনতে পারেন। প্রত্যেক বড় পরিবর্তনের আগে একটি প্রস্তুতির সময় থাকে। সেই সময়টাকে অনেকেই সাধারণ সময় বলে ভুল করেন। তবে বুঝতে পারেন না যে ভেতরে ভেতরে তাদের জীবনে কিছু নতুন কিছু তৈরি হচ্ছে। 22শে আগস্ট সেই প্রস্তুতি সময়গুলোর একটি হতে পারে। আপনি হয়তো এখনই ফল দেখতে পাবেন না, কিন্তু আপনি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছেন, যে মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছেন, যে শিক্ষা পাচ্ছেন, সবকিছু ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করছে। তাই নিজেকে ছোট ভাববেন না। আজকের প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি শিক্ষা, প্রতিটি ছোট অর্জন একদিন বড় ছবির অংশ হয়ে উঠবে। মনে রাখবেন, কোনো বড় ভবন একদিনে তৈরি হয় না। প্রথমে ভিত্তি তৈরি হয়, তারপর ধীরে ধীরে তার উপর দাঁড়ায় সাফল্যের গল্প। অনেক মানুষ নিজের মূল্য বোঝেন না। তারা সব সময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেন। কে কত এগিয়ে গেল, কে কত সফল হলো, কার জীবনে কত সুখ, এসব দেখে নিজের জীবনকে ছোট মনে করবেন না। কিন্তু 22শে আগস্টের শক্তি আপনাকে মনে করে দিতে পারে যে তুলনা কখনো শান্তি দেয় না। আপনার পথ আপনার, আপনার সময় আপনার, আপনার সাফল্যের সঙ্গেও আপনার নিজের। আপনি যে কষ্টগুলো পার করছেন, অন্য কেউ হয়তো সেগুলো কল্পনাও করতে পারবে না। আপনি যে জায়গায় পৌঁছেছেন, সেটিও আপনার নিজের পরিশ্রমের ফল। তাই নিজের অর্জনকে সম্মান করুন, নিজের যাত্রাকে সম্মান করুন, কারণ পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনার অভিজ্ঞতা, আপনার স্বপ্ন, আপনার শক্তি সবকিছুই অনন্য। 22এর সবচেয়ে বড় বার্তা হলো আপনার গল্প এখনো শেষ হয়নি। অনেক কিছু বাকি আছে, অনেক দরজা এখনো খোলা হয়নি, অনেক মানুষের সঙ্গে এখনো আপনার দেখা হওয়া বাকি আছে, অনেক অভিজ্ঞতা এখনো আপনার জন্য অপেক্ষা করছে। তাই কোনো একটি ব্যর্থতা, কোনো একটি কষ্ট, কোনো একটি খারাপ সময়কে পুরো জীবনের ভেবে বসবেন না। অনেক বড় জীবন। আপনি এখন যে অধ্যায়ে আছেন সেটি পুরো বই নয়। সামনে আরো পৃষ্ঠা আছে, আরো সুযোগ আছে, আরো আনন্দ আছে, আরো শিক্ষা আছে। তাই আশাকে বাঁচিয়ে রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর ইউনিভার্স অনেক সময় শেষ মুহূর্তে এমন উপহার দেয় যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই মাথা উঁচু করে এগিয়ে চলুন। আপনার আগামী দিনগুলো এখনো লেখা শেষ হয়নি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, পরবর্তীকালের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।